নবদ্বীপের মাঝে ভক্ত ভাবাবেশে আজ গৌরহরি নদীয়ার পথে পথে হা কৃষ্ণ বলে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, দয়াময় ও দয়াময়, শুনেছি তুমি নাকি করুণাময়ী, করুণাময়ী, শুনেছি তুমি নাকি দীন দয়াল কাঙালের ভগবান, কাঙালের ভগবান। তুমি যদি দীন দয়াল কাঙালের ভগবান হয়ে থাকো, কাঙালের ভগবান হয়ে থাকো, তবে এই নবদ্বীপের মাঝে তুমি আগে ভক্ত হয়ে দাঁড়াও। ভক্ত হয়ে দাঁড়াও। কেমন ভাবে ভক্ত হতে হয়, আর ভক্ত হয়ে কেমন ভাবে দুটি নয়নের জলে কেঁদে 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 তোমাকে ডাকতে হয়। আগে তুমি নিজে কাঁদো, আগে তুমি নিজে কাঁদো, তারপরে জগৎবাসীকে কাঁদাও। আহা, মহাপ্রভু গৌর সুন্দর দুটি নয়নের জলে কাঁদছেন বাবা। এমন সময় মহাপ্রভু যখন হরিনাম করতে করতে নবদ্বীপের পথ ধরে যাচ্ছেন, এমন সময় গৌরকে দর্শন করে এক ভক্ত বলে উঠলেন, প্রভু ও প্রভু, তুমি তো সব সময় হরিনাম করো, সংকীর্তন করো প্রভু, আচ্ছা বলতে পারো হরিনাম করলে কি ভগবানকে পাওয়া যায়? কৃষ্ণ নাম করলে কি ভগবানকে পাওয়া যায়? যদি ভগবানকে পাওয়া যায় তাহলে তুমি কি ভগবানকে পেয়েছো? এই যে সব সময় দেখি দিবানিশি তুমি হরিনাম করে বেড়াও, বলো না প্রভু, হরিনাম করলে কি ভগবানকে পাওয়া যায়? দেখুন বাবা, ভগবানকে কেমন ভাবে পাওয়া যায় দেখুন। ভগবান আগেই বলেছি, সুখের সময় ভগবান থাকে না। যখন পঞ্চ পাণ্ডবের যুদ্ধের সময় হয়েছিল বাবা, সমস্ত যুদ্ধের সময় ভগবান কৃষ্ণ ছিল বিপদের দিন, কিন্তু পঞ্চ পাণ্ডবের যখন রাজ সিংহাসন ফিরে পেল, যখন তাদের সিংহাসন ফিরে পেয়ে আনন্দ আসলো, সুখ আসলো, তখনই কৃষ্ণ বলছে কুন্তিকে, পিসি এবার আমাকে বিদায় দিতে হবে, এবার আমাকে বিদায় দিতে হবে। যেই না বলেছে বাবা, কৃষ্ণ এতদিন তুই আমাদের সঙ্গে ছিলি, আজ যখন আমাদের সুখের সময় আসলো তখনই তুই আমাদের কাছে থেকে চলে যাবি। যেই না বলেছে, কৃষ্ণ চলে তো যাবি, আমাকে একটু কিছু দিবি? আমি যদি তোর কাছে কিছু চাই তুই আমাকে দিবি বাবা? বলো পিসি কি চাও? এই জগৎ সংসারে যত দুঃখ আছে, যত কষ্ট আছে, সব তুই আমাকে দে, যেন দুঃখ কষ্টের মধ্যে যতক্ষণ থাকবো তুই আমার সঙ্গে থাকবে। তাই সমস্ত দুঃখ কষ্ট তুই আমাকে দে, সকল কষ্ট তুই আমার ভেতরে দে। আমি এই সুখ চাই না যে সুখে কৃষ্ণ হারা হতে হয়, এই সুখ আমি চাই না পিসি, কিন্তু আমাকে যে যেতেই হবে। কুন্তি যখন কৃষ্ণকে বিদায় দিচ্ছে বাবা, ওই কুন্তির সন্তান হলো পঞ্চ পাণ্ডব। পঞ্চ পাণ্ডবদের মধ্যে ধর্মরাজ যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব। আজ কুন্তি 5 ছেলেকে একসঙ্গে বাবা বসে খেতে দিয়েছে, সেবা দিয়েছে। সেবা দেওয়ার পর বড় ছেলেকে দেওয়ার আগে কুন্তি আগে মেজো ছেলে ভীমকে খাবার দিতে গেছে বাবা। তার পাত্রে আগে খাবার দিতে গেছে, কেন? ভীম একটু বেশি বেশি খেত, আর ভীমের গায়ে জ্বরও কম ছিল না বাবা। 80,000 হাতির যা শক্তি ছিল, ভীমের একাই তাই শক্তি ছিল, তাই খাবারটা একটু বেশি খেত। তাই ভীম বলছে, মা খাবার দেওয়ার আগে খাবারগুলো আগে তুমি আমাকে দাও,
আমার খাওয়ার পর আমার সেবার পর যদি বাঁচি বাকি দাদাদের তুমি দিয়ে দেবে। খুন্তি বলছে ছি ছি। হে কি বলছিস ভীম, তুই না আমার ছেলে, আমি তোকে এই শিক্ষা দিয়েছি। আমি তো তোদের সবসময় বলি তোরা যা পাবি 5 ভাইয়ের সমান ভাগে ভাগ করে খাবি। আর তুই কিনা বলছিস আগে তোর সেবার পরে যদি বাঁচে তাহলে তাদের দিতে। আমি তোদের এই শিক্ষা দিয়েছি, তুই শুধু একটাই কাজ করতে পারিস, শুধু খাওয়া আর বড় হওয়া। তুই শুধু খেতেই পারিস আর বড় হয়ে যাচ্ছিস দিন দিন, আর কিছু তুই পারিস না। দেখুন বাবা, এই কথাটার আঘাতটা গিয়ে ভীমের কিন্তু লেগে গেছে। একটা মা যখন সন্তানকে খাবার খোটা দেয় সেটা কিন্তু সন্তানেরা মেনে নিতে পারে না বাবা। ভীম কি করলেন, খাবারটা না খেয়ে উঠে হাত ধুয়ে নিলেন। বাবা খাবি না? না মা, আমি আর আজকে খাবো না। বলছি মা তুমি বললে না আমি শুধু খেতে পারি আর বড় হই, আজ আমার কাছে তুমি কিছু চাও। আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। সত্যি বলছিস ভীম? আমি তোর কাছে যা চাইবো তুই তাই দিবি? আমি তোর কাছে এই জগৎ সংসারে যা চাইবো তুই আমাকে তাই দিবি? তবে কিছু যদি তুই দিতেই পারিস তাহলে কৃষ্ণ তো এখন আমাদের ছেড়ে দ্বারকায় প্রবেশ করছে, তুই আমাকে কৃষ্ণকে এনে দর্শন করা। মা, এত কিছু থাকতে সামান্য তুমি কৃষ্ণকে চাইলে, এর থেকে তো সহজ কোনো কাজ হয় না। আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে কৃষ্ণকে এনে দেব। ওই ভীম কি করলেন, তার একটা গদা ছিল বাবা, গদাটার ওজন কত? 80 মণ। 80 মণের ওই গদাটা নিয়ে একেবারে মাথার ওপরে তুলে ধরেছে বাবা। আর যেই না মাথাতে তুলে ধরেছে মধুসূদন, ওহে মধুসূদন, মধুসূদন দেখা দাও, ওহে বিপদ ভঞ্জন মধুসূদন। শুনেছি তুমি সকলে বিপদে ছুটে যাও বলে তোমার আরেক নাম বিপদ ভঞ্জন। আজ যদি তুমি দেখা না দাও, শোনো মধুসূদন, এই গদা দিয়ে আমি আমার মাথা পাটি প্রাণ ত্যাগ করব। যেই না বলেছে গদাটা মস্তকের ওপরে ধরেছে ভীম, আর দ্বারকায় প্রবেশ করে রুক্মিণী সত্যভামা যেই না কৃষ্ণের চরণ ধৌত করবে বলে জল নিয়ে দাঁড়িয়ে আছে, রুক্মিণী চরণ ধোয়া আমার আর হলো না, চরণ ধোয়া আমার আর হলো না। রুক্মিণী আমার ভক্ত, সে যে নিজে বিপদ ডেকে এনে বিপদ ভঞ্জন মধুসূদনকে ডেকেছে, এখনই আমাকে তার কাছে যেতে হবে। হরি বল, হরি বল। যেই না বলেছে বাবা, 80 মণের গদাটা যেই না ভীম তার মস্তকে ধরে আছে, এমনই সময় ভগবান কৃষ্ণ সে বলছে, দাদা দাদা দাঁড়াও, দাঁড়াও, তোমার যদি কিছু হয়ে যায় আমি তোমার মতো ভক্ত কোথায় পাবো? এমনই সময় কুন্তি ভীমকে জড়িয়ে ধরে বলছে, ওরে ভীম, আজ যদি তুই আমার সন্তান না হতিস বাবা, তোর এই 2 চরণে দোকানি পক্ষ মাঝে জড়ায়ে ধরে। হরি বল, হরি বল।
আমি তো তোর মা, তাই মা হয়ে আমি তোর ওই চরণ দুখানি বক্ষ ধরতে পারছি না। হরি বল হরি বল। যেই না বলে অজরে কাঁদছে কুন্তী, এমনই সময় ওই ভেবে ছুটে গিয়ে কৃষ্ণ চরণে আছাড় খেয়ে বলছে, কৃষ্ণ ও কৃষ্ণ, তোমার কাছে কিছু কোনোদিন চাইনি কৃষ্ণ। হরি বল হরি বল। আর যদি তোমার কাছে কিছু চাই তুমি আমায় দেবে, বলো না কৃষ্ণ। তোমার এই ভক্তকে তোমার চরণে ছাড়া চরণে ছাড়া করো করোনা গো ও যেন তোমার চরণে ছাড়া ওই চরণে ছাড়া করো করোনা গো ও তুমি ওই চরণে ওই চরণের পাশে রেখো এই ভক্তের চরণ। হরি বল হরি বল। চরণে ছাড়া করো না গো, ও কৃষ্ণ ওই চরণে ওই চরণের পাশে রেখো যেন তোমার চরণ ওই চরণে ছাড়া করো করোনা গো ও শুনেছি চরণ পেলে চরণে পেলে তোমায় পাবো, শুধু এ জন্মে না প্রতি জন্মে জন্মে আমি তোমার এই চরণে ওই চরণের আশা আমি বড় আশাধারী কৃপা করে চরণ ছাড়া তোমার চরণ ছাড়া করা
করোনা গো। দেখবেন হে যেদিনে ভব ছেড়ে আমাদের চলে যেতে হবে বাবা, হরি বল হরি বল। যেদিন এই দেহটাকে ছেড়ে চলে যেতে হবে, এই আত্মাটার মালিক কে আমার কৃষ্ণ। এই আত্মাটা যেদিন এই সংসার ছেড়ে এই দেহটাকে ছেড়ে তার চরণে আশ্রয় নিতে পারবে বাবা, একটা ভক্ত আর কি চাই? ভক্ত ভগবানকে সারাটা জীবন শুধু কাঁদিয়ে গেল, শুধু কাঁদিয়ে গেল তা নয় বাবা, কাঙাল করে ভিখারি করে একা করে দিয়ে গেল। যখনই দেখবেন যে ভক্ত যত কৃষ্ণ কৃষ্ণ করে তাকে ভগবান একা করে দেয়। দেখবেন ভগবান যখন কোন ভক্ত যখন প্রসাদ ভোজি হয়, কৃষ্ণকে নেয় গোপাল ঘরে নেয়, দেখবেন সে তখন প্রসাদ ভোজি হয়ে যায় বাবা। প্রসাদ ভোজি যখন হয়ে যায়, কোনো মেয়ে দেখবেন নিজের মেয়ে বিয়ে দিলে নিজের মেয়েটাও বাবা আগবাড়ি 10টা দিন আগে থেকে ডাকবে না। কেন? মেয়ে জানে যদি আমার মাকে 10 দিন আগে থেকে ডাকি তাহলে আমার মাকে মায়ের জন্য একটা ঘর আলাদা করে দিতে হবে, মায়ের জন্য আলাদা রান্না বান্না করে দিতে হবে। তাহলে আগে আপন জন থেকে দূরে সরিয়ে দেয় কৃষ্ণ। যারা প্রসাদ ভোজি হয় কৃষ্ণ হয় তাদেরকে একা করে দেয়। সব থেকে ব্রহ্ম কি জানো বাবা? সংসার ধর্ম পরিত্যাগ করে বৈষ্ণব হয়ে ঘুরে বেড়ালেই ভক্ত হওয়া যায় না। সংসার ধর্ম মহাধর্ম, ভগবান এই সংসারে পাঠিয়েছে, সংসার ধর্ম পালন করে তবেই তুমি ভক্ত হও, তবেই তুমি কৃষ্ণ ভজন করো, তবে সেই ভক্ত তুমি আসল ভক্ত। ভগবান আমার গৌরসুন্দর কোনদিন বলেনি তোমরা সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাসী নিয়ে নাও, কখনো বলেনি বাবা। তাই যদি বলতো তাহলে ওই যে রঘুনন্দনের বাবা সে সকল কিছু ছেড়ে যখন গৌর চরণে এসে বলেছে গৌর হরি আজ থেকে সংসার ধর্ম পরিত্যাগ করে আমি তোমার সঙ্গে সন্ন্যাস গ্রহণ করব, তখন বলেছিল মনোহর আমি চাই না তুমি আমার সঙ্গে সন্ন্যাসে যাও, আমি চাই তুমি সংসার ধর্ম পালন করো, আর আজ থেকে গিয়ে তুমি শ্রীখণ্ডে গিয়ে বিনা পয়সায় চিকিৎসা করো, তার জন্য কোনো মূল্য তুমি নেবে না। তাহলে বাবা ওই রঘুনন্দনের বাবাকে বাবা ওই মনোহর চক্রবর্তী তাকে তো পারতো সন্ন্যাসিনী বাবুর সঙ্গে সঙ্গে ঘুরতে, কেন বললেন যে যাও আমি অনুমতি দিচ্ছি তুমি বিবাহ করে সংসার ধর্ম পালন করো। ভগবান সব সময় বাবা সংসার ভুলে যেতে বলে না, সংসার ত্যাগ করতে বলে না, সংসারের মধ্যে দিয়ে তোমরা ভগবানকে ভজন করো, সাধন ভজন করো। সময় চলে গেলে সাধন ভজন হয় না, সময় থাকতে থাকতে সাধন ভজন করতে হয়। আমরা বলি না এখন আমাদের সেই সময় আসেনি, এখনো ভজনের সময় হয়নি। বাবা সঠিক ভজনের সময়টা কখন? শাস্ত্রে কি বলছেন? কাল আমাদের 3টি, সকাল, মধ্যাহ্নকাল আর বৈকাল। তত্ত্বে দেহ তত্ত্বে কি বলছেন? শিশুকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে কি নাই আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরো তরাসে, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে জমেরো তরাসে। দেখবেন বাবা শিশুকালটাকে খেলা 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 করে কাটিয়ে দিলাম, যখন দেহে আমাদের যৌবন আসলো রসে মেতে থাকলাম, বৃদ্ধ বয়সে হরি হরি করলে হরি আসবে? আসবে না। কৃষ্ণ ভজনে যেতে হলে সকাল সকাল হাঁটতে শুরু করতে হবে, আর সকাল সকাল যদি তুমি হাঁটতে পারো ঠিক তোমার গন্তব্যস্থলে তুমি পৌঁছে যেতে পারবে। তাহলে তোমাকে যেতে হবে সকাল সকাল।